কঠিন সময়ের মধ্যে এক্সপিরিয়েন্স কাজে লাগাবার দরকার হতো, ওই সময় কি করা উচিত সেটা ডিসকাস হতো। দুজনেরই মাথা খুব ঠান্ডা, কারণ আমি মনে করি সচিন তেন্ডুলকরের মাথা ঠান্ডা, দুজনেরই মাথা খুব ঠান্ডা। তাই ওই সময় দুজনের মধ্যে অনেক ডিসকাশন হয়েছে, ব্যাটিং করার চলাকালীন অনেক ডিসকাশন হয়েছে। সে ব্যাটিং চলাকালীন অনেক কিছু বাংলা ভাষায় কথা বলার চেষ্টা করতো, যদিও তার বাংলাটা অতীব জঘন্য, আমার মারাঠি ওর থেকে বেটার। সেই জন্য সেদিক দিয়ে অনেক সময় কেটেছে। সমস্ত সময়ের মধ্যে তার একটা জিনিস খুব কমন ছিল, সে 14 বছর বয়সে হোক আর 40 বছর বয়সে যখন ভারতের শেষবারের মতো খেলবে, তার কাছে একটা জিনিস খুব কমন ছিল, তার ইন্টেন্সিটি আর তার ক্রিকেট খেলার ইচ্ছা। আমি যখন 2000 সালে ক্যাপ্টেন হই, তখন টিমের মধ্যে একটা বদ্ধপরিকর ধারণা হয়েছিল যে আমরা ভারতবর্ষের বাইরে ভালো খেলতেই হবে, আমরা ওই নিজের পাড়ায় বাঘ, ওই ট্যাগটা আমাদের থেকে সরাতেই হবে। আর সেই ট্যাগটা অবভিয়াসলি সরেছে ওভার দ্য ইয়ার্স, আর তার ওয়ান অফ দ্য মূল কারণ হচ্ছে সচিন তেন্ডুলকর। হ্যাঁ, ওই সময় আমিও অনেক খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছি। আমার এখনও মনে আছে পাকিস্তানের সঙ্গে আমি 3টে টেস্টে রান করতে পারিনি ইন্ডিয়াতে। আই ওয়াজ ভেরি লো অন কনফিডেন্স। সেখানে সে নিজে একদিন আমার ঘরে এসে আমার সঙ্গে অনেকক্ষণ কথা বলেছে। আমারও সেইভাবে সচিন তেন্ডুলকরের সাথে অনেক ব্যাপারে অনেক কিছু কথা হয়েছে। ওরও একটা সময় যখন যাচ্ছিল, যখন সে রান করতে পারছিল না অস্ট্রেলিয়াতে, আমার এখনও মনে আছে মেলবোর্নে 3rd টেস্টে যখন আর 20 না 25 ওভার খেলা বাকি, দিনের শেষে ভারতকে ব্যাট করতে হবে, তখন আমি সচিন তেন্ডুলকরকে গিয়ে বলি, না তোমাকে এই শেষে ব্যাট করতে হবে না, তুমি আজকে মেন্টালি বিশ্রাম করো, কাল সকালে এসে তুমি শুরু করবে। তাকে একটাই কথা বলবো যে সে খেলার দুনিয়ায় সমস্ত কিছু অ্যাচিভ করেছে। তার অবসরটা ঠিকই সময়, তার জীবন পড়ে, প্রচুর জীবন পড়ে, কারণ তার বয়স এখন 40। আশা করব সে খেলার সঙ্গে যুক্ত থাকবে। আর তাকে একটা কথাই বলবো যে ভারতবর্ষের ক্রিকেটকে এই জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমাদের সবার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। অসাধারণ পারফরমেন্স। আর আমি জানি না 360 রান ওয়ানডেতে অনেক রান, আর সেটা যে এত ইজিলি চেজ হবে আমি ভাবতে পারিনি। 6 ওভার বাকি থাকতে খেলাটা কিন্তু চেজ হয়েছে। তাই আমি বিরাট কোহলি বলো, স্পেশালি বিরাট কোহলি, রোহিত শর্মা তো রান করেইছে, শেখর ধাওয়ানও রান করেছে, কিন্তু বিরাট কোহলির ওই সময় ওই ব্যাটিং 50 বলে 100 দেখে আই এম জাস্ট অ্যামেজড। আমি জানি না ঈশান্ত শর্মাকে নিয়ে কি করা উচিত। আমি আশা করব যে নতুন বোলারদের ভারতীয় সিলেক্টররা একবার না একবার সুযোগ দেবে। আমাদের সামি আহমেদ আছে, জয়দেব উনাদকট আছে, কারণ এর থেকে খারাপ কি হতে পারে।